রদ্রুরকে নেশা করানোর অপরাধে গুঞ্জাকে পুলিশে দিচ্ছে ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গুঞ্জা বারবার করে রদ্রুরকে ডাকছে আর বলতে থাকে, রদ্রুর তুমি কার নাম নিচ্ছ, কার নাম নিচ্ছ এটা? তখন রদ্রুর স্বপ্নে দেখতে থাকে যে ময়নাই ওকে ডাকছে। তখন রদ্রুর বারবার বলতে থাকে, ময়না তুমি আমাকে আবার ডেকে তুলছো, আমি একটু ঘুমাই, আমাকে আর ডেকো না, তুমি বারবার আমাকে ডেকে তুলছো। তখনই গুঞ্জা এই কথাগুলো শুনে আবার রেগে যায় আর বলতে থাকে, গান বন্ধ করো। তখন গান বন্ধ করলেই সবাই চুপ করে দাঁড়িয়ে পড়ে। তারপরে গুঞ্জা বলতে থাকে, কি এই মেয়েটার নাম বারবার নিতে বারণ করছি, এই মেয়েটার নাম কেন নিচ্ছে? রৌদ্র শুধু আমার, রৌদ্রের মুখে শুধু আমার নাম থাকবে, আমার নাম। এই বলেই বারবার করে গুঞ্জা রৌদ্রকে ডাকতে থাকে, কিন্তু রৌদ্র কিছুতেই কোনো কথাই শোনে না। গুঞ্জা অনেকবার করে রৌদ্রকে উঠানোর চেষ্টা করে, কিন্তু রৌদ্র ওঠে না। তারপরে গুঞ্জা বলতে থাকে, রৌদ্র তুমি ঘুমাবে তো? চলো, উপরে রুম বুক করেছি, চলো আমার সাথে চলো। এই বলে গুঞ্জা রৌদ্রকে অনেক উঠানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই উঠাতে পারে না। তখন ওর বন্ধুদেরকে বলতে থাকে, ওকে উঠা, ওকে উঠিয়ে উপরে নিয়ে চল। তখনই ওর বন্ধুরাও অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই রৌদ্রকে উঠাতে পারে না। তখন ওর এক বন্ধু বলে ওঠে যে, কেউ যদি ইচ্ছে করে চেষ্টা না করে, আমরা কি করে ওনাকে নিয়ে যাব বলতো? তখন গুঞ্জা বলতে থাকে, রৌদ্রুর ওঠো, ওঠো রৌদ্রুর। তখনই রৌদ্র বলতে থাকে, ময়না তুমি আমাকে আর ডেকো না, আর ডেকো না। তখন গুঞ্জা বলতে থাকে, কি বললে তুমি? ময়নার নাম নিচ্ছ আবার? দাঁড়াও। এই বলেই রৌদ্রের কলার চেপে ধরে গুঞ্জা। তারপরে কলার চেপে ধরে উঠাতে চাইলেই তখনই ময়না এসে গুঞ্জার হাতটা ধরে ফেলে। তখন গুঞ্জা ময়নাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি তুমি এখানে? তখন ময়না বলে, হ, আমি ডাক্তারবাবুরে নিতে আইছি। তখনই গুঞ্জা বলতে থাকে, কি তুমি ওকে নিতে এসেছো? কেন, কেন নিতে এসেছো তুমি? তুমি কি করে এখানে ঢুকলে? তখন ময়না বলতে থাকে, হ, আমি ডাক্তারবাবুরে এইখানে নিতে আইছি। তখন গুঞ্জা বলতে থাকে, এত বড় সাহস তোমার, এখান থেকে এখনই চলে যাও, এখনই চলে যাও। তখন ময়না বলতে থাকে, না, আমি কিছুতেই যাবো না, আমি ডাক্তারবাবুরে নিয়েই তারপরে যাবো। তখন গুঞ্জা বলতে থাকে, কিসের অধিকারে, কিসের অধিকারে তুমি এইসব কথা বলছো? তখন ময়না নিজের সিঁথি সিঁদুর দেখিয়ে বলতে থাকে, এই যে এটার অধিকারে। তখন গুঞ্জা চমকে যায়। তারপর বলতে থাকে, রৌদ্র তো তোমাকে মানেই না, তাহলে তুমি কিসের সিঁথির সিঁদুর দেখাচ্ছ? তখন ময়না বলতে থাকে, সিঁথির সিঁদুর যতক্ষণ থাকবে ততক্ষণ ওনাকে আমি নিয়ে যাবো এখান থেকে, ওনার উপর আমার অধিকার আছে, বুঝতে পেরেছেন? তখন গুঞ্জা সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখেছিস এই মেয়েটা, এই মেয়েটা কদিন আগে আমাকে কি বলেছিল জানিস? বাংলাদেশ যাওয়ার আগে, গুঞ্জা দিদি আমাকে একটিবার ডাক্তারবাবুরে লইয়া বাংলাদেশ যাইতে দাও, তারপরে ডাক্তারবাবু তোমার ছিল আর তোমারই থাকবো, হাত জোর করে বলেছিল জানিস? তখন ওর বন্ধুরা হাসতে থাকে। তারপরে গুঞ্জা ময়নাকে বলতে থাকে, এখন এখন কি হলো এটা, এটা কি করছো তুমি? তখন ময়না বলে, হ, আমি কইছিলাম যে ডাক্তারবাবু আপনার ছিল আপনারই থাকবো, কিন্তু গুঞ্জা দিদি আমার কি মনে হয় জানেন, আমার তখন সন্দেহ হইতাছে ডাক্তারবাবু কি আদৌ কোনোদিন আপনার ছিল? যা শুনে গুঞ্জা পুরো চমকে যায়। তখন ময়না বলতে থাকে, হ্যাঁ, ডাক্তারবাবু আপনার কোনোদিন ছিলই না মনে হয়। তাহলে ডাক্তারবাবু এরকম ভাবে পইরা আছে কেন? কি খাওয়াইছেন ওনারে, কি করছেন? তখন গুঞ্জা বলতে থাকে, মানে কি বলতে চাও তুমি, আমি কি করব? আমি তো কিছু করিনি, আমরা কেউ কিছু করিনি। তখন ময়না বলতে থাকে, এখন তো আমার সন্দেহখান একদম ঠিক হয়ে গেল, আপনারাই নিশ্চয়ই কিছু একটা খাওয়াইছেন। তখন গুঞ্জা বলে, না, আমরা কেউ কিছু খাওয়াইনি। তখনই গুঞ্জার বন্ধু বলতে থাকে, আচ্ছা গুঞ্জা তুই মিথ্যে কথা বলছিস কেন? তখনই গুঞ্জার বান্ধবীকে গিয়ে গুঞ্জা বলতে থাকে, একদম কোনো কথা বলবি না, তুই একদম চুপ করে থাক। তখনই ওর বান্ধবী বলতে থাকে, এখনো যদি আমি কিছু না বলি তাহলে তো অন্যায় করা হবে গুঞ্জা। হ্যাঁ ময়না, ওরাই ওকে নেশা করিয়েছে, এভাবে বেহুশ করে দিয়েছে। তখন ময়না তো এই কথাগুলো শুনে চমকে যায়। তারপরে গুঞ্জা বলতে থাকে, খাইয়েছি বেশ করেছি, তাতে ওর কি, ওর কি যায় আসে? রৌদ্রর আমাকে ভালোবাসে, তাই আমি ওকে যা ইচ্ছে তাই করব। তখন ময়না বলতে থাকে, না, আপনি কিচ্ছু করতে পারবেন না। তখনই গুঞ্জা বলতে থাকে, কেন, তোমার কি মনে হয় তুমি কোনো অধিকার এই রৌদ্রের কাছ থেকে পাবে? রৌদ্রের মনে তোমার কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। তখনই ওর বান্ধবী আবার বলে ওঠে, গুঞ্জা তুই কেন এখনো বুঝতে পারছিস না, ময়নার জায়গা অবশ্যই আছে। তখনই গুঞ্জার বান্ধবী এই কথা বললে গুঞ্জা চমকে যায় আর বলতে থাকে, তুই চুপ করবি, তুই চুপ কর। তখন এর বান্ধবী বলে, কেন চুপ করব, একটু আগেও তো রৌদ্রদা ময়নার নামই করছিল। তখনই গুঞ্জা রেগে গিয়ে ওর বান্ধবীকে একটা চড় মারে। তখন ময়না অবাক হয়ে যায়, আর ময়নাও রৌদ্রের মুখে নিজের নাম নেওয়ার কথাটা শুনে চমকে যায়। তারপরে ময়না বলতে থাকে, আমি এখানে ডাক্তারবাবুরে নিতে আইছি, আপনি কিছুতে আটকে রাখতে পারবেন না। তখন গুঞ্জা রেগে গিয়ে সব লোকদের বলতে থাকে, ওকে আটকাও, এখান থেকে বের করে দাও, এখনই বের করে দাও।
তখন ময়না বলে, খবরদার, আমাকে কেউ ধরতে আসবেন না। আমি এখন ডাক্তারবাবুকে নিয়ে যাব। যদি আমাকে নিয়ে যেতে না দেন তাহলে এই সিঁদুরের জোরেই না আমি পুলিশকে খবর দেব। তখনই আর একটা লোকও আগায় না। তারপরে ওর বন্ধু বলতে থাকে, গুঞ্জা নিয়ে যাক, ওকে নিয়ে যাক, দেখি এতক্ষণ ধরে আমরাই চেষ্টা করে উঠাতে পারলাম না, ও কি করে উঠায় সেটাও দেখব। তখন ময়না গিয়ে রৌদ্রকে ডাকতে থাকে আর বলতে থাকে, ডাক্তারবাবু ওঠেন ওঠেন। তখন গুঞ্জা বলতে থাকে, নিয়ে যাও, নিয়ে যাও ওকে, দেখি, আমি আধ ঘন্টা ধরে চেষ্টা করছি, ওকে উঠাতে পারিনি, তুমি পারলে নিয়ে যাও। তখন ময়না বলতে থাকে, কেউ আমার প্লিজ একটু হেল্প করেন না। তখন গুঞ্জা বলে, না, কেউ তোমাকে যেভাবে আটকাতে আসেনি তেমন তোমাকে কেউ সাহায্য করবে না, বুঝতে পেরেছো? তারপরে ময়না রৌদ্রকে বলতে থাকে, ডাক্তারবাবু ওঠেন, আপনি পুকুর পাড়ে যাবেন না? তখনই রৌদ্র বলতে থাকে, পুকুর পাড়ে? হ্যাঁ হ্যাঁ যাবো তো, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার না দম বন্ধ হয়ে আসছে। তখনই ময়না বলতে থাকে, আচ্ছা আমার উপর ভর দিয়ে ওঠেন তো, আপনি ওঠেন। এই বলেই রৌদ্রকে এক পা দুপা করে ময়না ওখান থেকে বেরিয়ে নিয়ে চলে যায়। তখনই গুঞ্জা মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে গাড়ির কাছে গিয়েই ময়না বলতে থাকে, ডাক্তারবাবু আপনার চাবিখান কই? আপনি দাঁড়ান দাঁড়ান, চাবিখান বাই করেন। তারপর চাবি বের করলেই ময়না বলতে থাকে, এটা কি করে খুলমু? তখন রৌদ্র দেখিয়ে দিলেই গাড়ির ভেতরে ঢুকে ময়না রৌদ্রকে নিয়ে। তারপর রৌদ্রকে বলতে থাকে, ডাক্তারবাবু আপনি এখন ঘুমান, আপনার মোবাইল খান দেন তো। তারপরে মোবাইলটা বের করে দেয়। তখনই রৌদ্র ময়নার হাতটা ধরে, তারপর ময়না হাতটা ছাড়িয়ে নেয়। তখনই দেখা যাবে বড় মাকে ময়না ফোন করতে থাকে। তখন বড় মা রৌদ্রের সাথে রাগ করে ফোনটা রিসিভ করে না। তখন রৌদ্রের বাবা বলে, আরে রাগ করো না রঞ্জা, ফোনটা ধরো না, এমনও তো হতে পারে ময়না ওর কাছে পৌঁছে গেছে, ফোনটা ধরো। তারপরে দেখা যাবে ফোনটা ধরলেই ময়না বলতে থাকে, বড় মা। তখনই রঞ্জা অবাক হয়ে যায় আর বড় মা বলতে থাকে, ময়না তুই? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ বড় মা, আমি না ডাক্তারবাবুর কাছেই আছি, সাথেই আছি, তাই তুমি না চিন্তা করো না। তখনই রৌদ্রের মা বলতে থাকে, আচ্ছা রৌদ্র কই, ওকে দে তো। তখন ময়না বলে, উনি না একজনের সাথে কথা কইতাছে, এখন দেওয়া যাইব না, আর আমাদের না ফিরতে একটু দেরিই হইব। তখন রৌদ্রের মা বলতে থাকে, কখন আসবি তাহলে? তখন ময়না বলে, ভোর হয়ে যাইতে পারে, কারণ ডাক্তারবাবুর সাথে আমার কিছু কথা আছে, উনি বলছে আমার এক জায়গায় লইয়া যাইব, সেই জায়গায় গিয়ে আমরা কথা কান কমু, ঠিক আছে? তারপরে ময়নার শাশুড়ি এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন ময়নার শ্বশুর বলতে থাকে, কি হয়েছে? তখন রঞ্জা বলে, আসলে ময়না রৌদ্রের কাছে পৌঁছে গেছে, ওরা একসাথেই আছে, ওরা বললো ওদের নাকি ফিরতে দেরি হবে, ওদের নাকি কথা আছে। তখন রৌদ্রের বাবা বলে, তাহলে তো ভালো কথা, ওরা নিজেদের মধ্যে কথা বলে নিক। আচ্ছা ঠিক আছে, বলে দাও। তারপরেই ঠিক আছে বলে ফোনটা রেখে দিলে ময়না বলতে থাকে, আচ্ছা আমি এখন মোবাইলটা বন্ধ করে দিই, নাহলে সবাই ফোন করা শুরু করবে। তারপরে ময়না ফোনটা বন্ধ করে দেয়। ওইদিকে রৌদ্রের বাবা সবাইকে বলতে থাকে, গোলুকে ফোন করেও বলে দেয় যেন পুলিশ স্টেশন আর ডায়েরি না করে, চলে আসতে বলে। আর বলতে থাকে যে ময়না রৌদ্রের কাছে আছে। এই বললেই বিহালও খুব খুশি হয়ে যায়। ওইদিকে ময়না দেখতে পায় যে রৌদ্রের খুব গরম লাগছে। তখন ময়না গাড়ির গ্লাসটা নামিয়ে দিয়েই রৌদ্রকে নিজের শাড়ির আঁচল দিয়ে বাতাস করতে থাকে। তখন রৌদ্র বলে, ময়না লাগবে না বাতাস করা, বুঝতে পেরেছো? তখন এই বলে ময়নার হাতটা ধরে ফেললেই ময়না হাতটা সরিয়ে নেয়। তখন রৌদ্র বলতে থাকে, আমি কি রাজারাম নাকি আমার কাছ থেকে তুমি হাতটা সরিয়ে নিচ্ছ? তখন ময়না বলতে থাকে, আপনি কি করে জানলেন যে রাজারামের কাছ থেকে আমার হাতটা সরায় নিছিলাম আমি? আপনি কি ছিলেন নাকি সেখানে? আর রাজারাম এখানে কই থেকে আসলো? তখন রৌদ্র বলতে থাকে, রাজারাম আমাদের মাঝখানেই তো ছিল, রাজারাম আমাদের মাঝখানেই আছে, আমি জানি তো সবটা। তখন রৌদ্রের মুখে এমন কথা শুনে ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সকাল হলেই রৌদ্রের ঘুমটা ভেঙে যায়। তখন সেখানে পুলিশ চলে আসে। আর আসলেই রৌদ্রর আর আর ময়না পুলিশের কাছে সবটা খুলে বলে। তারপরেই সব কথা শোনার পরেই রৌদ্রর ময়নাকে নিয়ে বাড়ি ফিরে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।